তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নটা পেয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী অপেক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে এটা টিক চিহ্নের যে প্রশ্নটা রয়েছে তো ওইটা। তো প্রশ্নটা দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি। তো তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব সকলে না করো তাহলে তো আমার ভিডিও করার আগ্রহ একদমই যোগায় না। তার জন্য সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে চ্যানেলটাকে, এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবে, এবং তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। এবং সকলে ভিডিওতে একটা লাইক করবে, তো লাইক না করলে ভিডিও করার একদমই মুড হয় না। তার জন্য সকলে ভিডিওতে একটা করে অবশ্যই লাইক করো, সকলে লাইক করো। মাত্র 5 জনে লাইক করছো, 10,000 মানুষের মধ্যে মাত্র 5 জনে লাইক করছো। তো সকলে লাইক না করলে ভিডিও করার আগ্রহ একদমই কমে যায়। তো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমার জন্য ভিডিও ক্ষতিকর হইতে পারে। তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখবে, সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার জন্য ভিডিওটা 100% কার্যকর হবে। তার জন্য বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে। তো প্রশ্নটা কিন্তু তাই একটু ছিঁড়ে গেছে, তো উত্তরগুলো দেখে না যাক। তো নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? উত্তর হবে ক, লিখিত তথ্য। এটা কিন্তু ডিজিটাল না, লিখিত এটা কিন্তু অনেক আগে থেকেই আছে। তো লিখিত কন্টেন্টটা হলো ডিজিটাল নয়। এরপর দুইয়ে প্রশ্ন রয়েছে, কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না? উত্তর হবে সিএমওএস। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা ভালোভাবে পড়ে নেবে। এরপর হচ্ছে 3 নাম্বার, 3-এ রয়েছে, কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? উত্তর হবে ক, ভাইরাস। উত্তর হবে ক, ভাইরাস। উত্তর কি হবে? ক, ভাইরাস। এরপর হচ্ছে 4 উত্তর হবে ছোট গ। এখানে উদ্দীপকে থেকে তোমাদেরকে এটা দিতে হবে। এখানে 2 ও 3-এ রয়েছে, রাফা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে এবং মেমোরি কম দেখা যেতে পারে। এরপর রয়েছে 5টা রয়েছে উপরে। তো উপরে রয়েছে 5-এর উত্তরটা কিন্তু আমি পাই নাই, তার জন্য ক্রস দিয়ে রাখছি যে ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোডটি ব্যবহার করা হয়। তো এটা তোমরা বের করে নেবে, এটা আমি এখনও পাই নাই। তো ওটা একটু খুঁজলে পাইতাম, কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য প্রশ্ন দিতে হচ্ছে। তো সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে অল নোটিফিকেশন অন করে রাখবা। যদি আরও কোনো প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখবা। তো A12 সেলকে B12 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে? উত্তর হবে ক, A12 এবং B12। এরপর হচ্ছে 7, ভবিষ্যতে কর্মক্ষেত্রে যেসব দক্ষতার প্রয়োজন হবে? উত্তর হবে সবগুলোই সঠিক। অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা। তো এখানে বাতাস একটু, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তুমি দরজাটা একটু বন্ধ করে নিচ্ছি, একদম বাতাসে একটু সরি। এরপরে 8 নাম্বার, 8-এ প্রশ্ন রয়েছে, কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? উত্তরটা পাই নাই, তো উত্তরটা খুঁজে নেবে, তো গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো 9 নম্বরটাও পাওয়া যায় না, যে পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটা? তো এইগুলো একটু সময়ের স্বল্পতার কারণে আমি এগুলোর উত্তরগুলো বের করে দেবো না। তো এই উত্তরগুলো কিন্তু গুগলে সার্চ করলে পেয়ে যাবে, আমি শুধু প্রশ্নটা দেখাই দেওয়ার করতেছি। এরপর 10 নম্বরটা দেখে নেওয়া যাক। তো 10 নম্বরটা হলো, প্লেস্টেশনের একটি অংশকে কি বলা হয়? উত্তর হবে বড় গ, হ্যান্ড আউটস। এরপরে 11, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? উত্তর হবে বড় গ, 12 জুন 2018। এরপর হচ্ছে 12 উত্তর হবে ক, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। এরপর রয়েছে 13 উত্তর হবে খ, অপারেটিং সিস্টেম। 13 উত্তর হবে অপারেটিং সিস্টেম। এরপর রয়েছে এই 14 নম্বর উত্তরটা পাওয়া যায় নাই। এরপর 15 হলো, ভাইরাসের নামকরণ করেন কে? উত্তর হবে খ, অধ্যাপক ফ্রেড কুহেন। এরপর হচ্ছে 16 উত্তর পাওয়া যায় নাই। 17 উত্তরটা পাওয়া গেছে, যে ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়। উত্তর হবে খ, বারবার। তো আমি উত্তরগুলো শুধু এখন বলে দিচ্ছি। এরপর 18 নম্বরের উত্তরটা পাওয়া যায় নাই। এরপর 19 নম্বর, 19 উত্তর হবে মাল্টিমিডিয়ার মাধ্যমে, এটার মধ্যে উত্তর হবে খ, 3। এরপর 20 উত্তর হবে ক,
MG-32 এরপর 21 উত্তর প্রদানে 22 উত্তর হবে ছোট গ ইলেকট্রনিক লার্নিং। এরপর 23 উত্তর হবে খ ICT শিক্ষার। এরপর 24 উত্তর পাওয়া যায় নাই। 25 উত্তরটা পাওয়া গেছে, সবগুলাই সঠিক। মানব সম্পদ উন্নয়ন, সিভিল সার্ভিস ও জনগণের সম্পর্কতা। এরপর 3 দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি ব্যবহার। এটা উত্তর হবে বড় গ 2 সবগুলাই সঠিক। তো লাস্টের টুকু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এটা হইলো তোমাদের SSC পরীক্ষার প্রশ্ন 2023 সালের। তো তোমাদেরকে দেখানোর এটাই মূল উদ্দেশ্য ছিল যে এখানে বিষয়গুলো লেখা থাকবে, সেট নাম্বার লেখা থাকবে, এখানে পরীক্ষার নাম লেখা থাকবে, কী পরীক্ষা হচ্ছে, তারপর কোন সালের সিলেবাস অনুযায়ী 2025 সালে লেখা থাকবে তোমাদের, এবং সময় থাকবে তোমাদের 25 মিনিট, পূর্ণমান 25 মিনিট বা 30 মিনিট বা 30টা থাকতে পারে। তো উপরে টুকু এইভাবে লেখা থাকবে। তো প্রশ্নগুলো কিন্তু আগেই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো প্রশ্নগুলো এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু পরবর্তী প্রশ্ন থাকবে। তোমাদের নতুন ক্লাসে পরীক্ষা হবে নতুন প্রশ্ন দিয়ে, নতুনভাবে, নতুন স্যারদের মাধ্যমে, নতুনভাবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়া।